করলা কুচি করে নিয়েছি। আমি আজকে করলা ভাজি রান্না করব, ভাজি করব করলাগুলো দিয়ে। চমৎকার একদম ফ্রেশ করলা এগুলো। ভাজিটা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। কিছু কুচু চিংড়ি নিয়েছি আমি এখানে, এগুলো দিয়ে আমি ভাজিটা করব। করলা ভাজিটা কিভাবে করব সেটাই আমি দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আমি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। ভাজিতে একটু তেলের পরিমাণ বেশিই লাগে। দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। ভাজির পেঁয়াজটার মধ্যে আমি মরিচ দিয়ে দিচ্ছি আস্ত 5-6টা, একটা ভেঙে দিলাম আমি। করলা ভাজিতে সবসময় পেঁয়াজ একটু বেশি লাগে এবং তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছি কুচু চিংড়িগুলো। এখানে আমি 1 কাপ পরিমাণ কুচু চিংড়ি নিয়েছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি করলাটা, যেই করলাগুলো আমি কুচি করে নিয়েছিলাম সেই করলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। সাথে দিচ্ছি আমি 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। এই ভাজিটা খুব ইজি একটা ভাজি এবং চমৎকার লাগে খেতে। করলা ভাজি, কুচু চিংড়ি দিয়ে করলা ভাজি করলে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। এতই মজাদার হয়, এতই ইয়াম্মি হয় ভাজিটা। তখন করলাটাকে তিতা মনে হয় না এবং চমৎকার লাগে খেতে। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন। ভাজি করার সময় ঢাকনা দিয়ে ঢাকবেন না। ভাজি করতে গেলে ঢাকনা ছাড়া করলে ভাজিটা অনেক বেশি কালারফুল হয় এবং গ্রিন একটা কালার থাকে ভাজির মধ্যে। সেজন্য ভাজি কখনো ঢেকে ভাজতে হয় না। এই পর্যায়ে আমি ভাজিটার মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজটার পরিমাণ বাড়িয়ে দিচ্ছি এই কারণে যে করলার তিতাটা আর লাগবে না, তখন এটা ভাজিটা খেতে তিতা মনে হবে না, এটা মিষ্টি মিষ্টি লাগবে তখন। ভাজিটা প্রায় হয়ে যাচ্ছে। ভাজিটার মধ্যে দিচ্ছি 1 চিমটি লবণ। আমার কাছে মনে হয়েছে লবণটা আর একটু লাগবে, ওই কারণে আমি লবণটা দিলাম। ভাজিটা অলরেডি হয়ে গেছে। ভাজি নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। আর করলা ভাজিটা অলরেডি ডান। আমি এখন এটাকে নামিয়ে নিয়ে যাচ্ছি। চমৎকারভাবে ভাজিটা হয়ে গেছে। খুব ইজি একটা রেসিপি এটা। এটা এতই মজাদার হয় ভাজিটা যে এটার তিতা বোঝাই যায় না, তখন করলাটার তিতা মনে হয় না। আমার করলা ভাজিটা অলরেডি ডান। আমি চুলা থেকে নিয়ে আসছি একদম গরম গরম। এখন এটাকে ডেকোরেট করে নিচ্ছি। কুচু চিংড়ি দিয়ে করলা ভাজি, এটা যে কি ইয়াম্মি হয় এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা দিয়ে 2 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। ভাত দিয়ে, রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে করলা ভাজিটা। আমার কাছে তো চমৎকার লাগে এটা খেতে। করলা ভাজিটার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এটা না দিলেও চলে, এটা অপশনাল। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এইভাবে করলা ভাজি বানিয়ে খাবেন। করলা ভাজি আমাদের একটা দৈনন্দিন খাবারের মধ্যে থাকে। আমরা প্রায় এই ভাজিটা খাই, আমাদের কাছে খুবই ভালো লাগে। বাঙালিদের কাছে জনপ্রিয় করলা ভাজিটা। আপনারা অবশ্যই এই রেসিপিতে ট্রাই করবেন, চমৎকার লাগে এটা খেতে। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর মজার মজার করলা ভাজি বানিয়ে খাবেন। কুচু চিংড়ি দিয়ে করলা ভাজি, এটা তো মুখে লেগে থাকার মতো। এতটা ইয়াম্মি, এতটা মজাদার, এতটা টেস্টি যে এটা কেউ বুঝবেই না যে এটা করলা ভাজি হয়েছে। এটা আর কোনো তিতা লাগবে না, একদম মিষ্টি মিষ্টি করলা ভাজি হয়ে যাবে এটা একটা। এবং এটা দিয়ে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলে যাবে। রুটি খাওয়া যাবে, পরোটা খাওয়া যাবে, ভাত খাওয়া যাবে। ভিউয়ার্স,